হাস আব্দুল্লাহ মানে হাসানাত আব্দুল্লাহ সে কি বলেছে জানেন? অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সে বলেছে যে বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে নয় তারা থাকবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হাসবো না কাঁদবো বুঝতে পারতাছি না। মানে যদি এটা মির্জা ফখরুল সাহেবও কিন্তু বলবেন না, এটা কিন্তু জামাতের সাদা শকুন, কালা শকুন, লাল শকুন, হলুদ শকুন কেউ বলার সাহস হয় না। এটা কিন্তু তারেক রহমানও বলবে না, এটা কিন্তু খালেদা জিয়াও বলতে পারবে না বা বলবে না, রিজভী সাহেবও বলবে না, ফখরুল সাহেব বলবে না, শামসুজ্জামান দুদু ভাই বলবে না। কেন বলবে না? কারণ এটা রাজনৈতিক শব্দও না, কোনো রাজনীতিক এভাবে বলে না যে হয় তুই থাকবি না আমি থাকবো না। এটা পাড়ার গলিতে যারা থাকে, এলাকায় অলি গলিতে যারা বাস করে, তারা একজন আরেকজনকে বলে তুই থাকবি এই গলিতে না আমি থাকবো। বা গ্রামে বলে যে তুই গ্রামে থাকবি না আমি থাকবো। কারা বলে? লাঠিয়াল, তারপর অপরিপক্ক, অদক্ষ, বোকা, কম বুদ্ধি সম্পন্ন লোকগুলো এই ধরনের কথা বলে। এই হাসানাত আব্দুল্লাহ কার সাথে টক্কর দিছে? আওয়ামী লীগ। সে কি কোনো রাজনৈতিক দলের নেতা? হাসানাত আব্দুল্লাহ কে? বাংলাদেশের রাজনীতিতে সে তো আমার সাথে আমার একটা নাভের নিচের লোমের যোগ্য না। সে এই হাসানাত আব্দুল্লাহ সে চ্যালেঞ্জ করে বাংলাদেশ আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ থাকবে নয় সে থাকবে। সে কে বাংলাদেশের? অত দূরের কথা, এই দেশে হাসানাত আব্দুল্লাহ হচ্ছে ইনুসের গেলমান বা আসিফ সারের গেলমান। এই দেশের মানুষ আসিফ সার, ডক্টর ইউনুসকে কোনোদিন মনে রাখবে না, আস্থা করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দিবে। এরা জাতীয় মির্জাফর হিসেবে গণ্য হবে। এদেরই গেলমান আন্ডা বাচ্চারা বলে বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে দিবে না। মানে এদের রাজনৈতিক জ্ঞান, রাজনৈতিক আলোচনা, কূটনীতি, রাজনৈতিক ভাষা ব্যবহারেরা অদক্ষতা হবেই। কারণ তাদের যে আব্বা, তাদের যে মুরব্বী, এই 84 বছরের এই এনুস সাহেবই তো জানা না কীভাবে রাজনৈতিক ভাষা ব্যবহার করতে হবে, সাংবাদিকদের সামনে কি বলতে হবে, দেশি বিদেশি সাংবাদিকের সামনে কি বলতে হবে। দায়িত্ব পাওয়ার আগেই তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো কূটনৈতিক ভাষা জ্ঞানের বাইরে, যেগুলো সাধারণত কেউ বলে না। সে এসেই বলেছে 7 সিস্টার খাইয়ে ফেলবে একটা দেশের, আপনার পাশের দেশ, তাও আবার সেটা শক্তিশালী দেশ, যে আমার সমমানের হলে বা আমার একটু নিচে হলে তাই বলা ঠিক না, তাই কেউ বলে না। ভারত কোনোদিন বলেছে বাংলাদেশ খেয়ে ফেলবে, বাংলাদেশে অংশ নিয়ে নেবে, বা মালদ্বীপ নিয়ে নিবে, বা পাকিস্তানের অংশ নিয়ে নেবে, বা নেপালের একটু অংশ নেবে, বা ভুটানের অংশ নিয়ে নেবে? কোনোদিন বলেছে? বা বার্মার অংশ নিয়ে নেবে বলছে? বলে নাই। কারণ এটা কোনো দেশের নেতা বলতে পারে না। ডক্টর ইউনুস নাকি মহাপণ্ডিত, নোবেল লরিয়েট, তিনি সেটা বলে ফেলেছেন। এবং তো তারই যে আকল জ্ঞান রাজনৈতিক, তারই যে কূটনৈতিক জ্ঞান, সেই জায়গায় এই হাসানাত আব্দুল্লাহর রাজনৈতিক কূটনৈতিক জ্ঞান আর কি হবে? আমরা তার কাছে কি আশা করতে পারি? তাই এই ননসেন্সটা বলে ফেলেছে, বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় তারা থাকবে। আরে বাবা, তোমরা তো থাকবাই না। মানে মানে কাছের ঘরে বাস করে, একটা লোহার ঘরে বাস করা লোককে ঢিল দেওয়ার মতো কাজ করেছে সে। আওয়ামী লীগকে এই কথা বলার বুকের পাটা বাংলাদেশে কোনো রাজনীতিবিদের হবে না। হবে না মানে তারা এটা করবে না, কারণ এটা রাজনৈতিক ভাষা নয়। আমি বলতেছি না যে এটা বলতে পারবে না। এরা একজন রাজনীতি এইভাবে কথা বলতে পারে না। একটা রাজনৈতিক নেতা, দলের নেতা এটা বলতে পারে না। তো হাসানাত আব্দুল্লাহ তো টোকাই নেতা, হাসানাত আব্দুল্লাহ তো ভুইফুর নেতা। এরা নেতা, এদের বলে কে? কেউ বলে এদের নেতা? অল্প বয়সে কি পাকলে বলে কি হয়, এদের সেই দশা হয়ে গেছে। এরা বাঁশের চেয়ে কঞ্চা বড়র মতো হয়েছে, তরমুজের বিচি বড় হওয়ার মতো ঘটনা এরা ঘটিয়ে ফেলেছে। এরা আসছিল চাকরির বয়স, চাকরির কোটা, একটা চাকরির জন্যে আইসু হয়ে গেছে নেতা, হয়ে গেছে মন্ত্রী। ভেড়া দিয়ে যেমন দেশ হাল চাষ হয় না, তেমনি এদের দিয়ে কোনোদিনই দেশ, রাজনীতি
গণতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্ব এগুলো নিরাপদ থাকতে পারে না। কারণ তারা কথা বলতেই জানে না কী বলতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ যারা এতবার ক্ষমতায় থাকছে, যাদের 5-6 কোটি সমর্থক এই মুহূর্তে আছে, সেইখানে হাসানাত আবদুল্লাহ যার 5টা ভোট নাই সারা বাংলাদেশে, তার আত্মীয় স্বজনের 5% ভোট সে পাবে না। তার নিজের আত্মীয়র কথা বলতেছি। তার যে ভাই ভাতিজা যদি থাকে, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী মিলে যে ভোট হয়, তার 5% তাকে দিবে না যদি লোকাল ইলেকশন করে। সেই ছেলে চ্যালেঞ্জ করে বাংলাদেশ আওয়ামী লীগকে। কত হাস্যকর কথা যে আওয়ামী লীগ থাকবে, না হয় তারা থাকবে, তোমরা তো থাকবাই না। জনগণ তো তোমাদের 5-6 কোটি নেতা কর্মী সমর্থকের নেত্রীকে যদি দেশ ছেড়ে চলে যেতে হয়, আর তোমরা কোথাকার কোন আব্দুল সাব্দুল কাবদুল, এই হাসানাত আব্দুল আর কোথাকার ইউনুস, এগুলি কোথায় যাওয়া তোমরা? নিজেদের যোগ্যতা একবার আয়নার সামনে দাঁড়িয়ে মেপে দেখো। তোমাদের যে যোগ্যতা, তোমাদের যে সক্ষমতা, ওই খুঁঠার জুড়ে যে পাঠা করতেছ তোমরা, তোমাদের তো কন্ডমের মতো ইউজ করতেছে বাংলাদেশের সেনাবাহিনী, তোমাদের কন্ডমের মতো ইউজ করতেছে পাকিস্তানের আইএসআই, তোমাদের কন্ডমের মতো ইউজ করেছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। 20 তারিখের পরে তোমাদের হলকুমে পানি থাকবে, তোমাদের হলকুম তো শুকিয়ে যাবে, তোমাদের জিব্বা তো এমনি শুকিয়ে যাবে। আর শেখ হাসিনা যেদিন তোমরা বলতে চাও বাংলাদেশ তোমরা থাকবা, নয় আওয়ামী লীগ থাকবে, আরে বাবা শেখ হাসিনা যেদিন শুধু ভিডিও বক্তব্য প্রকাশ্যে দিবে, তারপরে থেকেই তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না। তোমরা তো দূরের কথা, এই যে যারা ক্ষমতায় আসতে চাইতেছে, আপকামিং পলিটিক্যাল পার্টি যারা মনে হচ্ছে এখনই ক্ষমতায় আসবো, তাদের হলকম শুকে যাবে। আর তুমি তো কোথাকার কোন হাস আবদুল্লাহ। বাবা রে, তোমাদের নিয়ে আর কত আলোচনা করব? তোমাদের নিয়ে কথা বলতে বলতে, তোমাদের বুঝাইতে বুঝাইতে আমি বুঝাই গেলাম, তোমাদের বুঝাইতে না। এটা আমাদের এলাকার এক মুরব্বী বলতে যাওয়ার পরে, হারামজাদাদের আমি ঘরে আমি বুঝাইতে বুঝাইতে আমি বুঝে গেলাম, এরা বুঝলো না। তো বাবা রে, রাজনীতি একটু শিখো, একটু রাজনীতি পড়ালেখা করো, একটু রাজনৈতিক ভাষা জ্ঞান শিখো। এগুলো রাজনৈতিক ভাষা না। অমুক দল থাকবে কি থাকবে না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তোমরা তো সেই নির্বোধ যারা আওয়ামী লীগ মুছে দিতে চাও, বঙ্গবন্ধু শব্দ মুছে দিতে চাও। এটা কি সম্ভব? বাংলাদেশ যদি থাকে সেখানে বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশ যদি থাকে সেখানে শেখ হাসিনা থাকবে, বাংলাদেশ যদি থাকে সেখানে আওয়ামী লীগ থাকবে। তুমি কেন? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, তোমার পাকিস্তানি আব্বারা, তোমার আমেরিকান দাদারা মিলে 71 সালে বহুবার চেষ্টা করেছে এই বাংলাদেশের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, মুক্তিযুদ্ধের পক্ষকে নিশ্চিহ্ন করতে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে বহুভাবে চেষ্টা করেছে। পারবা না বাবা। বাংলাদেশ থেকে বাংলাদেশের আওয়ামী লীগ অবিচ্ছিন্ন, ভাগ করতে পারবা না। তোমরা হাওয়া হয়ে যাবা। শেখ হাসিনাকে তারাই দিয়ে নিজেরা মনে করছো বহুত কিছু হয়ে গেছে। তোমাদের আসিফ, এই হাসনাত আবদুল্লাহ তোমার জন্য রইল 1 রাশি করুণা, আর তোমার যে আব্বা আছে ইউনুস তার জন্য রইল 1 রাশি করুণা।